আ আ সুপ্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো যে, আপনারা জানেন আমাদের দেশে ইদানিং আমরা খুব ব্যাপক আকারে আসলে যে রোগটা দেখতে পাচ্ছি, স্কিনের যে ডিজিজ, সেটা হলো স্ক্যাবিস। স্ক্যাবিস সম্পর্কে যেই ৩ থেকে ৪ টা কথা বলব, তার মধ্যে ১ম টা হচ্ছে স্ক্যাবিস আসলে কিভাবে ছড়ায়। স্ক্যাবিস ছড়ায় মূলত হলো আপনার আমাদের যে সার্কোপ্টেস স্ক্যাবি একটা পরজীবী আছে। সেই পরজীবীটা আপনার শরীরে অন্য কারো কাছ থেকে যখন এসে আপনার শরীরে অ্যা বসবে, এই সে করে কি রাতের বেলা আপনার শরীরে সে আপনার ক্রল করতে থাকে এবং ডিম পাড়তে থাকে। এবং এখান থেকে আপনার শরীরে চুলকানিটা শুরু হয়। যেহেতু সে দিনের বেলা অ্যাক্টিভ কম থাকে, রাতের বেলা অ্যাক্টিভ থাকে, তাই সে আপনার শরীরে রাতেই যখন সে অ্যাক্টিভ হয়ে যায়, তখন আপনার শরীরে রাতের বেলা চুলকানিটা বেড়ে যায় এবং আমরা রোগীদের কাছে কমপ্লেইন পাই যে রাতের চুলকানির কারণে আমি ঘুমাতে পারছি না। সো তাহলে আমরা দেখলাম যে আসলে এটা ছড়াচ্ছে হলো একটা মাইটের মাধ্যমে এবং সেই মাইটটার যে নাম সেটা সার্কোপ্টেস স্ক্যাবি যে এটা আছে পরজীবী, সে এটা ছড়াচ্ছে। এখন স্ক্যাবিস আসলে আপনার সমস্যা কী করবে? আপনার প্রবলেমটা কী করবে? সে স্ক্যাবি যে প্রবলেমটা করে সেটা হলো আপনার স্কিনে তো একটা তো আপনি চুলকানির সমস্যা ফেস করেনই। এর পাশাপাশি দেখা যায় কি এই স্ক্যাবিসের সাথে একটা ব্যাকটেরিয়া আসলে আমরা বলি স্ট্রেপ্টোকক্কাস একটা ব্যাকটেরিয়া আছে। এই স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া আপনার শরীরে যে কিডনি আছে, আমাদের যে কিডনি যে ফাংশন, সেই ফাংশনিং সিস্টেমের ওখানে গিয়ে সে ওখানে গিয়ে বাসা বাঁধে এবং ব্যাকটেরিয়া ওখানে কলোনি করার ফলে দেখা যায় কি কিডনির ফাংশনের উপর একটা বড় একটা এফেক্ট করে। যার ফলে আমরা যে রোগটা পরবর্তীতে পাই তার নাম হলো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস যখন ডেভেলপ করে তখন দেখা যায় কি আমাদের পেশেন্টরা কমপ্লেইন করে নিয়ে আসে তাদের চোখ মুখ ফুলে যাচ্ছে, সাথে সাথে তাদের প্রেশারও বেড়ে যাচ্ছে। তো একটা যখন ছোটো বাচ্চা বা একটা বয়স্ক লোক কোনো কারণে আসলো, তার স্ক্যাবিসের হিস্ট্রি আছে। এরপরে দেখা গেল কি হঠাৎ করে তার শরীর ফুলে গেছে এবং কিডনি ফাংশন কিছুটা ডিটেরিওরেট করলো এবং দেখা গেল যে তার প্রেশারও বেড়ে গেছে। তখন আমরা চিন্তা করতে পারি যে আপনার স্ক্যাবিসের কারণে আসলে এটা হতে পারে। তো আপনি যেটা করতে পারেন সেটা হলো যে স্ক্যাবিসের যে ট্রিটমেন্ট আমরা দেই, আমাদের যারা স্কিন স্পেশালিস্ট আছেন তারা যে ট্রিটমেন্টটা দেন তারা আপনাদের দেখবেন যে আপনাদের বলে দেয় যে আপনারা যেন আপনাদের পরিবারের সবাই মিলে ট্রিটমেন্টটা কমপ্লিট করেন। আমাদের স্ক্যাবিসটা আসলে কমপ্লিটলি ভালো না হওয়ার পেছনে যে কারণটা আসলে কাজ করে সেটা হলো আপনি এই ট্রিটমেন্টটা ফুল ফ্যামিলি কমপ্লিট না করে ১ নাম্বার। পাশাপাশি আপনি হয়তো কমপ্লিট করলেন, আপনার আশেপাশে যে ফ্যামিলিগুলো আছে তারা হয়তো এইসব বিষয়ে একদম বেখেয়াল রয়ে গেল। তারা জিনিসটাকে মাথায় খুব গুরুত্ব দিল না এবং তাদের ফ্যামিলিতে জিনিসটা কন্টিনিউ করলো। দেখা গেল আপনার বাচ্চা হয়তো তাদের বাচ্চার সাথে গিয়ে খেলতে যাচ্ছে, খেলতে গিয়ে সে আবার শরীরে স্ক্যাবিসের আবার একটা ইনফেকশন নিয়ে সে বাসায় ব্যাক করছে এবং এই কারণে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, একটা ক্রনিক হয়ে যাচ্ছে। সো এটার জন্য একটা গণসচেতনতা দরকার এবং পাশাপাশি আপনাদের যারা সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা মানুষগুলো আছেন, বিভিন্ন মসজিদে ইমাম সাহেবরা আছেন, আমাদের ধর্মীয় নেতারা আছেন, বিভিন্ন ধর্মের, আপনাদের একটা বড় একটা ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাবো। আপনারা আপনাদের আশেপাশের সবাইকে উদ্বুদ্ধ করবেন যে স্ক্যাবিসের ট্রিটমেন্ট যদি নিতে হয়, আপনারা পুরো সোসাইটি বেস নেওয়ার চেষ্টা করেন। নিজে শুধু ফ্যামিলি নিবেন তা না, আপনার আশেপাশে যারা আছে তাদের সবাইকে এই জিনিসটাতে আপনারা জানাবেন। আপনাদের আত্মীয়স্বজনের মাধ্যমে জিনিসটা সেনসিটাইজ করার চেষ্টা করবেন এবং এটা যদি একটা কম্বাইন্ড প্রসেসের মাধ্যমে আমরা যেতে পারি, একটা কমিউনিটি অ্যাওয়ারনেস যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে স্ক্যাবিসের মতো যে ডিজিজটা, যেটা একসময় বাংলাদেশে খুব বেশি মহামারী আকারে ছিল না, বাট এখন অনেকটাই এটা বড় মহামারীর মতো করে ছড়াচ্ছে। এই রোগটাকে আমরা ঠেকাতে পারবো বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আশা করি আপনাদের পরামর্শ আপনাদের ভালো লাগবে।